বন্ধুরা আজকে তৈরি করব অ্যালোভেরা সাবান। এই অ্যালোভেরা সাবান বানানো যে কত সহজ আজকে তোমাদেরকে দেখাবো। একদম প্রাকৃতিকভাবে অ্যালোভেরা সাবান বানাবো, যেটা দিয়ে তোমাদের স্কিনকে সুন্দর করে নিতে পারবে, নরম কোমল সফট করে নিতে পারবে। তো বন্ধুরা, এই অ্যালোভেরা সাবান বানানোর জন্য আমরা প্রথমেই লাগবে আমাদের অ্যালোভেরা, আর আমাদের একদম গাছ থেকে টাটকা অ্যালোভেরা আমরা নিয়ে নেব, আর এই অ্যালোভেরা দিয়ে আমরা এই অ্যালোভেরা সাবানটা তৈরি করব। প্রথমত দেখো, এই গাছের থেকে আমরা একটা ডাল নেব। একটা ডাল নিলেই আমাদের 4 থেকে 5টা সাবান তৈরি হয়ে যাবে, খুব বেশি দরকার নেই। তো দেখো, আমরা একটা ডাল নিয়ে নিলাম, আর একটা লিপ দিয়ে আমাদের অনেকগুলো সাবান হবে। তো দেখো, আমরা লিপটা থেকে জেলটা কিভাবে বের করব। প্রথমত আমরা এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমরা এর থেকে যে জেলটা এটা বের করে নেব। তো এটা খুব ধীরে ধীরে বের করতে হবে জেলটা। তো আমরা কিভাবে বের করছি একটু দেখে নাও। এটা বের করাটা খুব সহজ। তো আমরা এইভাবে কেটে নিলাম। এখন আমরা একটু চামচের সাহায্যে এর জেলটাকে আমরা ইজিলি বের করে নেব। তো এইভাবে যখন জেলটাকে বের করে নেবে, দেখবে অনেকগুলো জেল পেয়ে যাবে একটা লিপ থেকে, কেননা একটা লিপের মধ্যে অনেকগুলো জেল কিন্তু থাকে। তো দেখো, আমরা জেলটাকে বের করে নিলাম। এখন আমরা যেটা করব, এই জেলটাকে আমরা একটু পেস্ট করে নেব সুন্দর। যেহেতু এটা একদম থকথকে রয়েছে, দলা দলা ভাব রয়েছে, সেই জন্য আমরা এটা সুন্দর করে একটু পেস্ট করে নেব। একটা মিক্সার জার নিয়েছি, আর এই জারের মধ্যে আমরা এখন এটা পেস্ট করব। তো দেখো, পেস্ট করার জন্য আমরা জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব। সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে, একদম ফেনা ফেনা। তো দেখো, আমাদের হয়ে গেছে অ্যালোভেরা জেলটা রেডি করা। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা খুবই জরুরি, সেটা ছাড়া সাবানটা তৈরি হবে না। সেটা হচ্ছে আমাদের সোপ বেস। বন্ধুরা, অবশ্যই সোপ বেস লাগবে। তো এক্ষেত্রে বলে দিই, এই সোপ বেস কিন্তু যে কোনো দোকানে তোমরা পাবে না, এটা অনলাইনে পেয়ে যাবে, খুব বেশি দামও নয়। তো আমি এখানে সোপ বেস নিয়েছি, ঠিক যতটা সাবান বানাবো। তোমরা যদি নিতান্তই না পাও, তাহলে এরকম সাবান নিতে পারো, পেয়ার্স বা যে কোনো একটা সাবান নিতে পারো, তবে সোপ বেস দিয়ে বেশি ভালো হবে। তো দেখো, আমি সোপ বেসটাকে ভালো করে কেটে টুকরো টুকরো করে নেব। তোমরা এটা গ্রেট করেও নিতে পারো, তবে যদি চাও এটাকে চাকু দিয়ে সুন্দর করে একটু ছোট ছোট পিস করে নেবে, এতে করে তোমাদের এটা মেল্ট করতে সুবিধে হবে। তো দেখো, আমরা এটাকে সুন্দর করে একটু মেল্ট করে নেব। তো আমরা তার জন্য কেটে নিচ্ছি। তো দেখো, এই যে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তোমরা ওইভাবে কেটে নিতে পারো। তো দেখো, আমার কাটা হয়ে গেছে, এরকম পিস করে নিয়েছি যাতে আমাদের তাড়াতাড়ি মেল্ট হয়। তো আমরা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমরা পরিমাণটা দেখে নেব ঠিক কতটা আমাদের প্রয়োজন। যতটুকু জেল নিয়েছি ঠিক সেই হিসেবে আমরা এটা নেব, সোপ বেসটা। তো দেখো, এখানে আমাদের কতটা সোপ বেস, ঠিক ডবল পরিমাণের, মানে 3 ভাগের 1, মানে 4 ভাগের 1 ভাগ আমাদের জেলটা নিয়েছি। এখন একটা পাত্র বসিয়ে দিলাম চুলায় পাত্রটা বসিয়ে জলটাকে আমরা ফুটতে দেব। জলটা যখন পুরোপুরিভাবে ফুটে উঠবে, তখন আমরা এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তারপর আমরা সোপ বেসটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা ডাবল বয়েলিং সিস্টেমে বানাতে হবে, নাহলে সাবানটার গুণগত মানটা ভালো থাকবে না। তো দেখো, এই বয়েল করা জলের উপরে আমরা এটাকে রেখে এখন চুলার আঁচটাকে একদম লো করে দেব। দিয়ে আমরা এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো দেখো, সুন্দর করে আমরা এটাকে একটু মেল্ট করে নিলাম, খুব সহজে মেল্ট হয়ে যাবে। এখন যেটা করব, এর মধ্যে আমরা অ্যালোভেরাটাকে, মানে জেলটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা আরেকটু নেড়েচেড়ে নেব, যাতে এটা কাঁচা না থাকে, না হলে সাবানটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমরা 2 মিনিট মতো এটা একটু ফোটাবো। তো দেখো, এই যে আমরা এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি সুন্দর করে, আর এটা ফুটে উঠেছে। তো এইভাবে আমরা এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এখন আমরা এটাকে কি করব, নামিয়ে নেব। তো দেখো, আমরা জল থেকে নামিয়ে নিলাম। এটা গরম অবস্থায় আমাদের এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ইভিয়ন, মানে ভিটামিন ই ক্যাপসুল, মানে যে কোনো দিতে পারো, ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। 2টো দিলাম আমি এখানে। তো তোমরা পরিমাণ বুঝে দেবে। তো ভিটামিন ই ক্যাপসুলটা দিলে আমাদের সাবানের গুণটা আরও বেড়ে যাবে, সেই জন্য আমরা দিলাম। এবার এর মধ্যে কী দেবে বন্ধুরা, এটা অপশনাল, এটা নাও দিতেও পারো। এটা আমরা দিচ্ছি একটা সুন্দর দেখার জন্য। এখানে আমি 2 ফোঁটা ফুড কালার দিলাম। অবশ্যই এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। এখন এটা আমরা ভালো করে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নেওয়ার পর আমরা একটা মোল্ড নিয়েছি, যে কোনো সিলিকন মোল্ড নিতে পারো, যদি না থাকে যে কোনো বাসনপত্রতে বানাতে পারো, তবে সোপ মোল্ডে বানালে সবথেকে সাবানটা ভালো হয়। তো দেখো আমি এই মোল্ডের মধ্যে সাবানের যে লিকুইডটা সেটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিলে কি হবে, সাবানটা দেখতে সুন্দর হবে। আর তোমরা যদি যে কোনো বাসনপত্রতে বানাও অবশ্যই একটু কোকোনাট অয়েল লাগিয়ে নেবে, তাহলে ইজিলি উঠে যাবে। আর এটার মধ্যে দিলে তো কোনো কথাই নেই। তো আমরা 2 ঘন্টা রেখে দেবো, 2 ঘন্টা পর ফিরে আসব। তো দেখো 2 ঘন্টা পর ফিরে আসলাম, সাবানটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এটার থেকে বের করব। তো দেখো বন্ধুরা, আমাদের সাবান কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমরা দেখো কত সুন্দরভাবে আমরা সাবানটাকে বের করে নিলাম। কত সহজে তোমরা সাবানটাকে বের করে নিতে পারবে। তো দেখো আমাদের সাবান কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমাদের সাবান তৈরি হয়ে গেছে। তো এই সাবানটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী হবে, আর প্রাকৃতিকভাবে ঘরে তৈরি সাবান, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। খুব সুন্দরভাবে কিন্তু এই সাবান তোমরা ঘরেই তৈরি করে ফেলতে পারবে। আমার সাবান তৈরি হয়ে গেছে। তো দেখো আমাদের 4টে সাবান হয়ে গেল। তো খুব সহজে তোমরা যদি ঘরে বানাতে চাও এভাবে বানিয়ে নিতে পারো, আর এটার গুণগত মান কিন্তু ভালো হবে। আর এটা আমি তোমাদেরকে ইউজ করেও দেখাচ্ছি। এটা তোমাদের স্কিনে ইজিলি দিতে পারো। আর এটা তোমরা কিভাবে ব্যবহার করবে, এটা কিছু না একটু ভিজিয়ে নেবে, দেখবে সুন্দর ফেনাও হবে। আর এটা সবথেকে বড় কথা, অ্যালোভেরা সাবান আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা সবাই জানো, খুব বেশি বলার প্রয়োজন হবে না। দেখো কি সুন্দর ফেনাও হয়েছে। তোমরা এটা পুরো বডিতে দিতে পারো, মুখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো এটা আমাদের স্কিনের জন্য। তো এইভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। বন্ধুরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করা না থাকলে পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।